আমি একটা কথা বিশ্বাস করি, দুজন মানুষের মধ্যে যখন পরপর 3 বার দেখা হয়, হয় তাদের সম্পর্কটা ভালোবাসার, না হয় মৃত্যু। আমার আর তোমার মধ্যে সম্পর্কটা বোধহয় দ্বিতীয়টা। একদম ঠিক বলেছেন। আপনার সাথে আমার সম্পর্কটা ভালোবাসার নয়, মৃত্যু। বাজ পড়লে না বড় গাছ মরে, ছোট গাছেদের কিছু হয় না। আপনার মাথায় বাজ পড়বে এই কালী পুজোতে। চারিদিকে আলো থাকবে, তবুও আপনি অন্ধকার দেখবেন। যাকে ছাড়ুন কাকু, বেলা হয়ে যাচ্ছে, এখন অনেক কাজ আছে। চাঁদা ছাড়ুন তো। চাঁদা নয়, বলো ভিক্ষা দিন। পকেটে পয়সা না থাকলে কালী পুজো করো কেন তোমরা? সবাই তো আপনার মতো লেবারদের মাইনে বোনাস এসব মারে না, তাই তাদেরকে ভিক্ষা করে পুজো করতে হয় আর কি। ছাড়া না, দেবাকে বল গাড়িটা ছেড়ে দিতে। দেবদা, ওর থেকে অর্ডার আছে, গাড়িটা ছেড়ে দিতে বললো। না, কোনো গাড়ি ছাড়া হবে না। এই রাস্তা দিয়ে যেতে গেলে তাকে চাঁদা দিতেই হবে, না হলে গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে হবে। পল্টু, 1000 টাকা চাঁদা কাট। ভিক্ষা যে দেয় তার উপর নির্ভর করে সে কতটা ভিক্ষা দেবে। যে হাত পেতে ভিক্ষা নেয় তার উপর নয়। এই পেটে যদি ভাত না থাকে তাহলে বলো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এইভাবে চাঁদা তোলার নামে তোলাবাজি করার আগে তোমাদের মাকে বলা উচিত ছিল। খাওয়ানোর যদি উপায় না থাকে তাহলে জন্ম দিয়েছে কেন? এই লোকটা তোর মাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে। বাবা, দেবা ছেড়ে দে। কিরে, পালিয়ে গেলি কেন? তুই কি করতে হতো? আমি তোমাকে বলতে পারবো না দেবা আমি কেন পালিয়েছি। ঝিলিক, ঝিলিক, একে দিয়ে পুরো কাজটা করিয়ে নিয়ে আমাকে একবারের জন্য হলেও বেরোতে হবে। নাচতেই তো চাই, নাচতে তো খুব মন ইচ্ছে করে, কিন্তু দেখুন না কত কাজের চাপ, নাচতেই পারি না। আপনি নাচ জানেন? নাচ? আরে নাচ তো আমার রক্তে। তুমি তো জানো না আমার ব্লাড গ্রুপ হচ্ছে ডি পজিটিভ। ডি ফর ডান্স। ও হ্যাঁ, আরে বাবা আমার নাচের কীর্তি চারিদিকে ছড়িয়ে আছে, দেশ বিদেশে, আমেরিকা থেকে জাপান ভায়া চীন, চারিদিকে চীন চীন তাদিনাধীন আমার স্টুডেন্ট ছড়িয়ে পড়েছে চারিদিকে, বুঝতে পারলে? আর ওই যে চীনে চাউমিন ডান্স, ওটা তো আমারই বিখ্যাত। বাবা কি
চাউমিন ডান্স? ওটা আবার কি? বাবা ওই একে অপরকে জড়িয়ে ধরে নাচে না, ওই ওই অনেকটা ভাষান ডান্সের মতো, বুঝলে? ওকে জড়িয়ে ধরছে, পড়ে যাচ্ছে, এইভাবে। এটা চীনে চাউমিন ডান্স। বাবা খুব ভালো, খুব ভালো। আর দুবাই তেল কোম্পানির মালিক আল দুবাই বাথরুমের মগে মুখ চোবাই, উনার মেয়েকে তো আমি নাচ শেখাই। স্যান্ড ডান্স, হ্যাঁ স্যান্ড, ওপরে বালি ছড়াচ্ছে আর নিচে নাচ। দারুণ না? অনেকটা আমাদের হোলির মতো, হোলি চারিদিকে আবির ছড়াচ্ছে এভাবে আর নিচে নাচ হচ্ছে। খুব ভালো, খুবই ভালো কথা। বলছে আপনি বাসন মাজতে পারেন? বাসন? হ্যাঁ বাসন। বাসন, আরে বাসন মানাতে তো আমার বিরাট নাম। বিরাট নাম। এই যে বড় বড় সেলিব্রিটি আছে না, হ্যাঁ, ওনাদের বাড়িতে যারা কাজ করে তারা সবাই আমার থেকে ট্রেনিং প্রাপ্ত। হ্যাঁ, আর আমার জন্মদিনটা ওরা কাজের লোক দিবস হিসাবে পালন করে। তাই? কবে আপনার জন্মদিন? 29 ফেব্রুয়ারি। 4 বছরে একবার আসে। ও আচ্ছা, বলছি এই ঠাকুরের কাজ ইত্যাদি কেমন করেন? মানে মায়ের কাজ করলে অনেক পুণ্য হয়। এতে আমার পিএইচডি করা। পিএইচডি? চোখে জল চলে আসছে আমার। না সত্যি আপনার মতন মানুষ পাওয়া না ভাগ্যের ব্যাপার, ভাগ্যের বিষয়। আমি আপনার কাছে ট্রেনিং নিতে চাই। ট্রেনিং করবে? আপনি বললেন না ট্রেনিং। তুমি শুধু বলো। আমি জানতাম তুমি শিখতে চাইবে। তুমি শুধু বলো কোনটা আগে শিখবে, বাসন মাজা না ঠাকুর সাজানো? বাসন মাজা। ওই পিএইচডি না কি ওটা পড়ে। হ্যাঁ, কঠিন জিনিসটা পড়ে শেখাই ভালো। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আপনি এদিকে আসুন, আমি এখানে বসুন আপনি। হ্যাঁ, ভালো করে। হ্যাঁ, জুতোটা খুলে নিয়ে এখানে বসুন। হ্যাঁ, দাঁড়ান। তেঁতুল। এটাই খুঁজছিলেন না? হ্যাঁ। এইভাবে রাখি। উনি কি করছেন এটা? আমি জানি না। গার্গী, তুমি ওনাকে সাধারণ মানুষ ভেবো না। উনি একজন বিখ্যাত মানুষ। ওনার জন্মদিন কবে জানো? যেদিনকে কাজের লোক দিবস পালন করা হয়। হ্যাঁ, আমি কিছু বলিনি, উনি নিজেই করছে। বলছি শুনুন না, আমি আপনার একটা ব্লগ বানাবো। ব্লগ। হ্যাঁ, বানান। এগুলো মানুষের জানা খুব দরকার। একবার আমি একটা বাসন মাজা কম্পিটিশনের নাম দিয়েছিলাম। বাবা, সেখানে এত তাড়াতাড়ি বাসন মেজেছি না, অর্গানাইজাররা খুশি হয়ে আমাকে 10,000 টাকা দিয়েছিল। আর একটা পেতলের টুপিও বানিয়ে দিয়েছিল। তারপর আমার ছবি তুলেছিল, জানো? ছবি তুলে চারিদিকে পোস্টারের মতো সেটে দিয়েছে দেওয়ালে। পোস্টার? তুই এসব কেন করছিস? আর তুই আমার দাদাকে দিয়ে এসব কেন করছিস? এগুলো তো তোর করার কথা। কোটি বদিটা আবার এখানে চলে এলো কেন? বলবে এবার। বলছিলাম ওই কালী পুজোর চাঁদার জন্য এসেছিলাম। এই বছর তো চাঁদা দিতে পারবো না। চাঁদা দিতে হবে না, ওই একটা পুরনো শাড়ি দিলেই হবে। বলছি, এখন কি তোর কোনো কাজ আছে রে? না, কেন বলো? ভাবছিলাম আজ মায়ের শাড়িটা গিয়ে কিনে আনবো। চলো। আমিও যাবো। না। হ্যাঁ গৌরব, নিয়ে যাই না ওকে সঙ্গে করে। কিভাবে সবাইকে টুপি পরিয়ে রেখেছে। দুই শাড়ি, দুই শাড়ি, দুই শাড়ি।